নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব টেটের যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনের লেটেস্ট আপডেট 9th মার্চ 2026 রাত 9টার পরের যে আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি দুর্দান্ত আপডেট আসছে রিভিউ পিটিশনে মেনশন করা হয়েছে, হ্যাঁ একেবারে মেনশন করা হয়েছে যাতে এর হিয়ারিং দ্রুত হয়। সেই মেনশনের যে ডিটেলস সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি শেয়ার করব ট্যাগড ম্যাটার হিসেবে মূল টেটের রিভিউ পিটিশনে নতুন করে একটি আয়ে শো করছে এবং সেটি কি তার ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সবশেষে শেয়ার করব যে স্পেশাল এডুকেটরদের মামলা সেটি 10th মার্চ 2026 অর্থাৎ আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ডিটেলস। এবং লাস্টে শেয়ার করব ত্রিপুরার সেই সজল দেবের টেট সংক্রান্ত মামলা যার হিয়ারিং 16ই মার্চ হতে চলেছে। তো চলুন সমস্ত কিছু নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, প্রথমেই আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে নতুন করে আজকের ডেট অর্থাৎ 9th মার্চ 2026 রাত 9টা 8 মিনিটে রিভিউ পিটিশন এনলিস্টেড হয়েছে মূল টেট রিভিউ পিটিশন মামলার সঙ্গে। দেখুন, রবি কিরণ গণপতরাও সালভে অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। বুঝতে পারছেন মহারাষ্ট্র থেকে কিন্তু এই রিভিউ পিটিশনস ফাইল করা হয়েছে এবং ভার্সেস দেখুন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। ফাইল ডেট অবশ্যই আজকের ডেট এবং রাত 9টা 8 মিনিটে। দেখুন স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, অর্থাৎ এর এখনও কারেকশান কিছু সর্ট আউট হয়নি। এবং দেখুন যে পিটিশনারদের অ্যাডভোকেট রাজেশ সিং। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মূল টেট মামলার যে রিভিউ পিটিশনস সেখানে ট্যাগড ম্যাটার হিসেবে যেটি লেটেস্ট শো করছে সেটি দেখাবো। দেখুন, লাস্ট আমরা দেখছিলাম 15ই ডিসেম্বর 2025 ছায়া বিদ্যাধর দান্দালে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটি ট্যাগড হয়েছে এই মূল টেট মামলার সঙ্গে। এবং তার পাশাপাশি আরেকটি মামলাও কিন্তু ট্যাগ ছিল, সেটি হচ্ছে মাইনরিটি ইনস্টিটিউশনসেও যে টেটের অ্যাপ্লিকেবিলিটি হোক সেই বিষয়ে। তো এর পরে দেখুন নিচে যেটি রয়েছে আইএ ফাইল হয়েছে যার ডেট হচ্ছে 7ই জানুয়ারি 2026। পারপাস দেখুন কন্ডোনেশনস অফ ডিলে ইন রিফাইলিং অবলিক কিউরিং দ্য ডিফেক্টস, অর্থাৎ ডিফেক্ট কিওরের জন্য অথবা কন্ডোনেশনস অফ ডিলে ইন রিফাইলিং এই বিষয়ে কিন্তু আইএ ফাইল্ড হয়েছে 7th জানুয়ারি 2026, অর্থাৎ ট্যাগড ম্যাটার হিসেবে এটি একটি নিউ আপডেট। তার পাশাপাশি যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট যেটি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন মেনশন মেমো। এই মেনশন করা হচ্ছে যাতে দ্রুত হিয়ারিং হয়, যেটি একেবারে প্রয়োজন এবং খুবই পজিটিভ আপডেট আজকের ভিডিওর বলা যেতে পারে। দেখুন রিসিভ ডেট দেখুন ডায়েরি নাম্বার 36466, অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের মামলার যে ডায়েরি নাম্বার সেটিকে মেনশন করা হচ্ছে /2018 এবং এর ডেট দেখুন 24শে ফেব্রুয়ারি 2026 এবং প্রেজেন্টেড অন 24শে ফেব্রুয়ারি 2026, ডিসাইডেড ফর 24শে ফেব্রুয়ারি 2026, অর্ডার দেখুন শো করছে ওয়াই। তো এই হচ্ছে মেনশন মেমোর যে ডিটেলস, যেটি অবশ্যই একটি পজিটিভ আপডেট যাতে দ্রুত হিয়ারিং হয় সেই বিষয়ে মেনশন করা হচ্ছে। এরপরে দেখুন স্পেশাল এডুকেটরদের যে মামলা, সেই মামলার যে হিয়ারিংয়ের ডেট লাস্ট হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2026। তো সেই মামলার কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু এখানে যদিও কম্পিউটার জেনারেটেড শো করছে 10th মার্চ 2026, এটি কিন্তু একেবারে কনফার্মড লিস্টেড যে স্ট্যাটাস সেই জায়গায় এখনও আসেনি। যতক্ষণ আমরা এই আপডেট পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, অর্থাৎ আগামীকাল এর যে হিয়ারিং হবেই সেই গ্যারেন্টি কিন্তু নেই। এর পাশাপাশি লাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব ত্রিপুরার সরকারের সঙ্গে যে সজল দেবের মামলা, তার হিয়ারিংয়ের ডেট দেখুন 16ই মার্চ 2026। যদিও এটি কম্পিউটার জেনারেটেড শো করছে কিন্তু এই তারিখে হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু তার কারণ হচ্ছে লাস্ট যে অর্ডার ছিল সেই অর্ডারের মধ্যে কিন্তু মেনশন ছিল এই 16ই মার্চ 2026 কিন্তু এটিকে লিস্টেড করার জন্য, অর্থাৎ যে সপ্তাহ শুরু হচ্ছে 16ই মার্চ 2026 থেকে সেই সপ্তাহের মধ্যে এটা লিস্টেড করার কিন্তু অর্ডার রয়েছে।
তার পরিপ্রেক্ষিতে আশা করা যায় 16ই মার্চ বা তার পাশাপাশি কোনো ডেটে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো এই ছিল সমগ্র পরিস্থিতি এবং যেদিকে যাচ্ছে বিষয়টি, আশা করা যায় খুব দ্রুত আমরা আর কয়েকটি দিনের মধ্যে মূল টেট মামলার যে রিভিউ পিটিশনস তার হিয়ারিং বিষয়ে সুস্পষ্ট কোনো এবং খুব ভালো কোনো আপডেট পেতে চলেছি। তো তার জন্যই অপেক্ষা। তো আপাতত এটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।